শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে একটু আলাপচারিতা। এই আলাপচারিতার মাধ্যমে আমরা 3টি প্রশ্নের সদুত্তর পেয়ে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে ঠাকুরকে জনৈক ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে তিনি ভগবান কিনা, তার উত্তরে ঠাকুর কি বলেছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষ হয়ে জন্মাতে পারেন কিনা, তার কি উত্তর দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। এবং তৃতীয় প্রশ্ন ছিল যে সাকার ভগবান কি পক্ষপাতদুষ্ট। এই 3টি প্রশ্ন করা হয়েছিল। সুতরাং he asked 3 questions: whether Thakur is a God himself, and the second question is whether the Almighty God can born as human being, and the third and the last question is that whether immanent God, immanent means Sakar, immanent God is biased God. These are the 3 questions that he asked, and Sri Sri Thakur Anukulachandra has replied these questions. প্রথম যে আলাপচারিতার প্রারম্ভ সেটি সময়কাল মোটামুটি 1929 সাল। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এক ভক্ত ধৈর্যটি কৃষ্ণ নিয়োগী, তিনি দীর্ঘদিন ঠাকুরের সঙ্গে সান্নিধ্য করেছেন এবং ঠাকুরের কাছাকাছি অনেক ঘটনা দেখার তার সৌভাগ্য হয়েছে। এই ঘটনায় তিনি উপস্থিত ছিলেন, যেটি তিনি তাঁর সঙ্গে জড়ানো জীবন বলে একটি বইতে সেটি তিনি লিপিবদ্ধ করেছেন। তো একদিন দেখা যাচ্ছে যে একজন আশ্রম দর্শনার্থী এলেন পাবনা থেকে। ঠাকুর একটি চেয়ারে বসেছিলেন, তাকে দেখে চেয়ার থেকে উঠে পড়লেন। এই যে উঠে পড়া, এটা হচ্ছে শ্রদ্ধা প্রদর্শন। আর ঠাকুর ছিলেন শ্রদ্ধার এক মূর্ত প্রতীক। তো তার জন্য চেয়ার নিয়ে আসা হলো। তিনি চেয়ারে বসলেন এবং বললেন, আপনি কি ভগবান? অনেকে যে বলে শুনতে পাই। তার উত্তরে ঠাকুর সেই ভদ্রলোককে বললেন, আপনি কি বিবাহিত? ভদ্রলোক বললেন, আগে হ্যাঁ, আমি বিবাহিত। ঠাকুর তখন বলছেন, আচ্ছা দাদা, আপনি কি আপনাকে স্বামী বলে আলাদা কিছু বোধ করেন? সুতরাং বুঝতেই পারছেন ঠাকুর কি উত্তর দিলেন। মানে সেই ভদ্রলোক বলছেন যে ইস হার্ড দ্যাট ইউ আর গড yourself? The Thakur replied, whether he is married or not. That person answered, yes, I am married. And then Thakur asked this question, whether you feel, you see, as husband, as a separate entity? তখন ভদ্রলোক চুপ করে থেকে বললেন, না, সেরকম কিছু তো বোধ করি না। After a pause, the gentleman replied, no sir, I haven't, you see, felt such thing. And then ঠাকুর তখন বললেন, আপনি স্বামী কিনা বা কেমন তা জানেন আপনার স্ত্রী, আমিও যে কি বা কেমন তাও জানেন এরা বলতে যারা ভক্ত বসেছিলেন, ভক্তরা তাদের দিকে চেয়ে। কি চমৎকার অ্যান্সার ঠাকুর দিলেন। শ্রী শ্রী ঠাকুর has replied such answer, that is, see whether you are a husband and what type of husband you are, it is known only to your wife. So therefore, if see what I am, or what kind of person I am, that can be replied only by these disciples. But a nice answer he has replied. এবং দেখুন, কেননা সত্যিই তাই, কারণ একজন
মানুষ তিনি ভগবান কিনা বা সুপিরিয়ার পার্সন কিনা, সেটা ডিটারমিন করবে অনলি দ্য ডিসাইপলস, অর্থাৎ যারা ভক্ত ডিভোটিস, দে ক্যান অনলি রিয়েলাইজ whether this person is somewhat different from others, whether this person is God himself or like that and that. এইবার নেক্সট প্রশ্ন, এই ভদ্রলোক বলছেন যে এই বিশ্ব চরাচরের স্রষ্টা সেই সর্বশক্তিমান ভগবান কি একজন মানুষ হয়ে জন্মাতে পারেন? বুঝতেই পারছেন, this gentleman asked this question whether the almighty God of this whole universe can born as a human being. তখন ঠাকুর অত্যন্ত মধুর এবং স্নিগ্ধ হাসির সঙ্গে উত্তর দিচ্ছেন, দাদা, ঈশ্বর যে সর্বশক্তিমান সে কথা তো আপনিই বললেন। তাকে যদি সর্বশক্তিমান বলে স্বীকারই করেন, তাহলে তিনি যে আপনার মতো 3.5 হাত মানুষের মধ্যে জন্মাতে পারেন তাও স্বীকার করতে হয়। What a nice answer. That is, Thakur replied, see, with smiling, you see, Dada, since God is almighty, as you yourself have acknowledged, so therefore he has the capability, he has the ability, you see, to take birth as human being. That also must be acknowledged according to your own logic. তখন সেই ভদ্রলোক ঠাকুরের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলেন। তারপরে লাস্ট প্রশ্ন করছেন, শেষ প্রশ্ন, আচ্ছা, ভগবানের কাছে তো সবাই সমান, তিনি তো সকলেরই পিতা, তাহলে তিনি জন্মগ্রহণ করলে যারা তার কাছে আসবেন তারাই শুধু তাঁর দয়ার অধিকারী হবেন, আর যারা আসবেন না তারা তার দয়ার অধিকারী হবেন না, এ কেমন? বুঝতে পারছেন, এই ভদ্রলোক পরিষ্কার প্রশ্নটি করতে চাইছেন যে সাকার ভগবান কি পক্ষপাত দুষ্ট? সাকার ভগবান কারণ ব্যক্তি ভগবান বলে এখানে বলা হচ্ছে। তো দিস জেন্টলম্যান had asked this question, that the persons, you see, who come to God, only they will get the mercy of God, and those, you see, who have not, come to him, they would not get the mercy. Then what kind of God is he? Is he biased? This is his question. এই কোশ্চেনের অ্যান্সারে ঠাকুর উত্তর দিলেন, মনে করুন একজন লোক তার নিজের পুকুরের মাছ ধরতে গিয়ে জাল ফেলেছে। এখন পুকুরের সব মাছগুলোই তো জালে আটকায়নি, কিন্তু যে কটা আটকেছে সেগুলোও যেমন তার, আর যেগুলো আটকায়নি সেগুলোও তার। তবে যেগুলো আটকেছে সেগুলো নিয়ে সে যেমন খুশি তাই করতে পারে, যেগুলো আটকায়নি তাদের ক্ষেত্রে সে তেমন যা খুশি তো করতে পারে না। সুতরাং ভগবান যখন মূর্ত হয়ে আসেন আমাদের মাঝে, তখন আমরা তাঁর কাছে ধরা দিলে যাতে আমাদের মঙ্গল হয় এমন পথেই চালিত করেন তিনি। তা মেনে চললে আমরা সকলেই মঙ্গলের অধিকারী হই, কিন্তু আমরা তার কাছে ধরা না দিলে কিসে আমাদের প্রকৃত মঙ্গল তা আমরা জানতে পারি না। তিনি যা দিতে আসেন তা গ্রহণ না করলে তাঁর দয়ার অধিকারী, মঙ্গলের অধিকারী হই কি করে? সুতরাং এই ছিল ঠাকুরের উত্তর। ভারী চমৎকার উত্তর দিলেন ঠাকুর, যে সাপোজ a person, or you can say the owner of a pond, suppose he caught fishes of his own pond by through netting process. Not that all fishes were caught in the net, but the fishes that were caught in the net, the owner can enjoy with them. The owner can take them with his own hand and can play with them. But those fishes who were not caught within the net, those fishes also, the owner of the pond, since he is the owner of the pond, those fishes also, belong to him. But since they were not caught in the net, therefore he cannot, he could not play with them. So therefore, same is the case with the God.
when people come to him, and if people take him as his guide, then God, you see, can help them. This is the question, and definitely people will get benefit from him. But those people, you see, who do not come to him, even if it is true that they are also the, you see, offsprings of the Almighty, but still he cannot do anything. এই হচ্ছে ঠাকুরের উত্তর। এই তিনটি প্রশ্নের উত্তর তাহলে আপনারা শুনলেন, এবং এইটি আলাপচারিতাটা এইখানেই শেষ। ভালো থাকবেন। জয় গুরু। নমস্কার, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। এই ভিডিওটির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যে কমেন্টে জানাবেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।